আসসালামু আলাইকুম সবাইকে। আশা করি খুব ভালো আছেন সবাই। আমি তারেক আছি আপনাদের সাথে। তো আমার এই চ্যানেলটা আসলে তৈরি করার মূল উদ্দেশ্য ছিল হচ্ছে যে যারা হসপিটাল ইন্ডাস্ট্রিতে কাজ করেন বা কাজ করতে আগ্রহী তাদেরকে কিছু একটা জানানোর জন্য, এই সেক্টর সম্পর্কে কিছু একটা বলার জন্য, বা অনেকেই জানে অনেকে জানেন না, অনেকেই করতে আগ্রহী, অনেকেই করবেন কি করবেন না এসব কিছু নিয়ে একটু দ্বিধাদ্বন্দ্ব থাকেন। তো আমার আমার হচ্ছে এই ইউটিউব চ্যানেলটা খোলার একটা কারণ ছিল হচ্ছে, তো বা আমি যেহেতু সেক্টরে কাজ করি, টুকটাক যতটুকু আমি জানি এটা অনেকে জানানোর জন্য। কিন্তু আসলে এই সেক্টরে ঢোকার পরে এতটাই ব্যস্ত হয়ে গেছে যে নিজে ভিডিও বানানো বা ভিডিও করা, ফ্যামিলিকে সময় দেওয়া, সব কিছু মিলিয়ে আসলে হয়ে ওঠে না। তো চেষ্টা করতেছি যে এটা কন্টিনিউ করার জন্য। তারপরও আমি যতটুকু সম্ভব আমার পক্ষ থেকে আমি আপনাদেরকে জানানোর চেষ্টা করব। বা আপনারা যদি কেউ কিছু জানতে চান বা কিছু জানার আগ্রহ থাকে, আমাকে কমেন্টস করতে পারেন বা আমার কমেন্টসের মাধ্যমে জানাতে পারেন, বা আমাকে হচ্ছে আপনারা এটা মেল করতে পারেন। আমি টুকটাক বলতে যতটুকু জানি সেক্টর যেহেতু আছি, এই সেক্টর সম্পর্কে আপনাদেরকে বলার চেষ্টা করবো, আপনাদেরকে ভালো কিছু যেটা জানানোর জন্য সেটা চেষ্টা করব। আচ্ছা, অনেক কথা বললাম, এখন আসি যে আপনারা কারা এই সেক্টরে আসবেন। আসলে এই সেক্টরটা হচ্ছে মূলত ইয়ংদের জন্য। এই হসপিটালি ইন্ডাস্ট্রিটা হচ্ছে শুধুমাত্র ইয়ংদের জন্য, যারা হচ্ছে যুব সমাজ আছেন, যারা এখন পর্যন্ত মানে একদম আপনার ইয়ং গ্রোথনেস খুব ভালো, আপনার স্মার্টনেস খুবই ভালো। এই সেক্টরটাতে বেশি করে প্রাধান্য দেওয়া হয় স্মার্টনেসটাকে। স্মার্টনেস বলতে আপনি গায়ে সুন্দর সেটা না, আপনার কথাবার্তা বলার স্টাইল, আপনার চলাফেরার স্টাইল, আপনার হেয়ার কাটের স্টাইল, সব কিছু ওভারঅল মিলিয়ে আপনাকে হচ্ছে এই সেক্টরটাতে বেশি গুরুত্ব দেওয়া হয় স্মার্টনেসটাকে। তো আপনাকে স্মার্ট করে তুলুন, আপনার কথাবার্তা, আপনার চলাচল, আপনার একজনের সাথে আরেকজনের কমিউনিকেশানটা যত বেশি আন্ডারস্ট্যান্ডিংটা ভালো হবে, যত বেশি আপনার কথা বলার ধরনটা ভালো হবে, আপনি এই সেক্টরে একটা কমফোর্টেবল জায়গা তৈরি করতে পারবেন। আপনি পৃথিবীর যে কোনো জায়গাতে যান না কেন, যে কোনো হোটেলে কাজ করেন না কেন, আপনাকে হচ্ছে একটা গুড রিলেশনশিপ তৈরি করতে হবে। সেটা হচ্ছে আপনার ইন্টারনাল হতে পারে বা এক্সটার্নাল গেস্টরা হতে পারে, আপনার কলিগরা আপনার গেস্ট, আপনার বাইরে থেকে যারা আসবে তারা আপনার গেস্ট। আপনার সবার সাথে একটা ভালো বন্ডিং তৈরি করতে হবে। যে এই কাজটা খুব দ্রুত করতে পারবেন সে হচ্ছে সেক্টরে খুব বেশি গ্রো আপ করতে পারবেন, আদারওয়াইজ ডাউন হয়ে যেতে হয়। তো আপনারা যারা হচ্ছে যে সেক্টরে আসতে চাচ্ছেন, তাদের বিহেভিয়ার, আচার আচরণ, চলাফেরা সব কিছু পরিবর্তন করার চেষ্টা করুন। খুব বেশি কথা বলবো না আজকে আমার এই ভিডিওতে, আমি ছোট্ট একটা জাস্ট হিন্টস দেবো। যারা ইয়ং আছেন, ইয়ংদেরকে উদ্দেশ্য করে বলা, আপনারা আপনাদেরকে স্ট্রং করে তুলুন। আপনাদের কথাবার্তা, চালচলন, আচার ব্যবহার সব কিছু এই সেক্টরটাতেই বেশি প্রাধান্য দেওয়া হয়। কে কাজ কতটুকু করলো, কে কাজ কী করলো, এটা থেকেই সবচেয়ে বেশি যে জিনিসগুলো ফোকাস করা হয় সেটা হচ্ছে আপনার বিহেভিয়ারটা। আপনার বিহেভিয়ার যত বেশি ভালো, আপনাকে সবার মধ্যে থেকে আপনাকে চুজ করা হবে তত বেশি। আপনাকে বলা হবে যে এই ছেলেটা খুবই ভালো, এর বাসা ব্যবহার খুবই ভালো, একে সামনের একটা পথ স্টেপ আরও বেশি আগিয়ে দেওয়া হয়। একটা মানুষ হার্ডওয়ার্ক করে যতটা বেশি আগাতে পারে, তার কাজ এবং বিহেভিয়ার মাধ্যমে সে আরও বেশি সামনে আগাতে পারে। এই সেক্টরটার মধ্যে সিঁড়ির মতো আস্তে আমি বলবো আপনাদেরকে, আপনাকে 1 2 3 করে করেও আগাতে হবে, একটা ধাপের পর একটা ধাপ আগাতে হবে। এই প্রত্যেকটা ধাপ আগাতে গেলে আপনাকে সবার সঙ্গে একটা গুড রিলেশনশিপ রাখতে হবে। আর এই গুড রিলেশনশিপ রাখার জন্য আপনাকে প্রয়োজন হচ্ছে প্রথমে আপনার মেন্টালি সেট করা। আপনাকে অনেক সময় বসেরা বা অনেক আপনার সিনিয়র কলিগরা কাজের চাপে একটা কথা বলে ফেললো, আপনি সেটাকে রিয়েক্ট করে ফেললেন, ওভার রিয়েক্ট করে ফেললেন, সেটা আসলে এখানে এই সেক্টরে যায় না। তো এইসব মেন্টালি থেকে আপনাদেরকে বের হয়ে আসতে হবে। যারা এই সেক্টরে আসতে চান, দেখা যায় বাড়িতে মা আমাদের একটা কথা বললো, আমি হুট করে পারবো না, করবো না, বা বাইবেল কিছু বললে রেগে মেগে একদম অবস্থা খারাপ। কিন্তু এই সেক্টরে আপনাকে আপনার সিনিয়র, সে যে একদিন আগে আসছে, সে আপনার সিনিয়র, সে আপনার একটা কথা বলবে, আপনাকে সেটা মাথা পেতে নিতে হবে, শুনতে হবে। তো এই যে বাড়ির যে আমাদের একটা অভ্যাস বা হ্যাবিট আছে, এই হ্যাবিটটাকে চেঞ্জ করতে হবে। এই হ্যাবিটটা চেঞ্জ করার মাধ্যমেই আমরা আমাদের মেন্টালি সেট করতে পারবো। ওকে ফাইন, বস বলেছে, ভাইয়া বলেছে, সিনিয়র বলেছে, ঠিক আছে আমি এটা করে নেব। এই যে একটা মেনে নেওয়াটা, আপনাকে মেনে নেওয়া শিখতে হবে এই সেক্টরে। ঠিক আছে, সবাই ভালো থাকবেন। আমি আজকে ছোট্ট ভিডিওটার মাধ্যমে আবার নতুন করে ইউটিউবে আসলাম। আপনাদেরকে সবাইকে অনেক অনেক ধন্যবাদ। আমি চেষ্টা করবো নেক্সট থেকে কন্টিনিউয়াসলি ভিডিও দেওয়ার জন্য এবং টুকটাক বিষয়গুলো আপনাদেরকে শেয়ার করার জন্য। ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম।